সোদপুরের যুবতীর ওপর পাশবিক নির্যাতনের অভিযুক্ত হাওড়ার পরিবার। সোদপুরের বাসিন্দা এক যুবতীর ওপর অমানবিক নির্যাতন ঘিরে এবার চাঞ্চল্য ছড়ালো। নির্যাতিতার পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পাশবিক অত্যাচারের শিকার হয়েছে ওই তরুণী। বর্তমানে তিনি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সোদপুরের 3 নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দা ওই নির্যাতিতা। পরিবারের আর্থিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অল্প বয়সে। সংসারের অভাব দূর করতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন তিনি। কাজের সূত্রেই তার পরিচয় হয় হাওড়া ডোমজুরের বাসিন্দা আরিয়ান খানের সঙ্গে। অভিযোগ, গত 31শে ডিসেম্বর আরিয়ান খান কাজের নাম করে নন্দিনীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে গিয়ে ওই যুবকের অশ্লীল প্রস্তাব প্রত্যাখ্যান করায় নন্দিনীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। পরিবারের অভিযোগ, শুধু আরিয়ান নয়, তার মা শ্বেতা খান এবং বোন জোয়া খানও এই বর্বর নির্যাতনের সক্রিয়ভাবে অংশ নেয়। শুধু তাই নয়, সামনে আসা আরও গুরুতর অভিযোগ, লোহার রড দিয়ে মারধর করা হয় নির্যাতিতাকে, হাত পা এবং দাঁত ভেঙে দেওয়া হয়। দিনের পর দিন ঘরে আটকে রেখে খেতে দেওয়া হয়নি তাকে। এমনকি তার গোপনাঙ্গে লোহার রড ঢোকানোরও চেষ্টা করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তাকে বলা হয়েছিল ঈদের দিনে তাকেও কুরবানি দেওয়া হবে। এভাবেই চলতে থাকে অকথ্য নির্যাতন। এরপর 6 জুন ভোরে কোনো রকমভাবে পালিয়ে বাড়ি ফিরে আসেন ওই নির্যাতিতা। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। নির্যাতিতার পরিবার এই ঘটনার বিরুদ্ধে করদহ থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানান, ঘটনায় অভিযোগ হয়েছে, অর্থাৎ খর্দা থানায় এফআইআর হলে সেই এফআইআর ট্রান্সফার করা হয়েছে হাওড়া থানায়। বিষয়টি যেহেতু হাওড়া থানার অধীনে, তাই হাওড়া থানার পুলিশকে পাঠানো হয়েছে তদন্তের জন্য। হাওড়া থানায় এফআইআর করা হয়েছে এই ঘটনায়। ইতিমধ্যে মহিলার শারীরিক পরীক্ষাও করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে হাওড়া পুলিশ।